মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র মাস শাবানের এই চাঁদের দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় অনুগ্রহ আর ইহসান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক হায়াত দিয়ে বছরের এই গুরুত্বপূর্ণ সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। মহান মালিকের শুকরিয়া আদায় করি আমরা সবাই আরও একবার আলহামদুলিল্লাহ। বছর ঘুরে আমাদের মাঝে আবারও সেই পবিত্র মাস শাবানের গুরুত্বপূর্ণ অংশ লাইলাতুন নিসফি মিন শাবান যে মধ্য রজনী, এটা আমাদের সামনে উপস্থিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিসের উপরে কিছু জিনিসের শ্রেষ্ঠত্ব এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছে। আল্লাহ তাআলার সুন্নত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জায়গার উপরে কিছু জায়গার শ্রেষ্ঠত্ব, কিছু সময়ের উপরে কিছু সময়ের শ্রেষ্ঠত্ব, কিছু ব্যক্তির উপরে কিছু ব্যক্তির মর্যাদার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা যদি ইতিহাসের এই অংশগুলো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর যত জমিন, এই জমিনের মাঝে মক্কা মদিনা বাইতুল্লাহ এবং মদিনাতুর রাসূলের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বর্ণনা করেছে। আমরা যতগুলো পাহাড় দেখি, এই পাহাড়গুলোর মাঝেও কিছু কিছু পাহাড়ের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। গারে হেরা, গারে সাউর, এগুলো আমরা জানি। কিছু নবীর উপরে কিছু নবীর মর্যাদা আল্লাহ তাআলা নিজেই বাড়িয়ে দিয়েছেন। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ঠিক তেমনি ভাবে কিছু ফেরেশতার উপরে কিছু ফেরেশতার বৈশিষ্ট্য মর্যাদা আল্লাহ তাআলাই বাড়িয়ে দিয়েছে। যত ফেরেশতা আছে তাদের মাঝে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ঠিক একইভাবে বছরের যতগুলো দিন আছে এই দিনের মাঝে আরাফার দিনের মর্যাদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো রাত্রি সৃষ্টি করেছেন, এই রাতের মাঝে লাইলাতুল কদরের মর্যাদাটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে যে আলোচনাটি আসে, ইমাম শাফি আলাইহির রাহমাহ সহ বড় বড় মুহাদ্দিসিন কেরাম তাদের বর্ণনায় এই কথাগুলো এনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি বিশেষ মর্যাদার রাত্রি পুরো বছরের মাঝে আল্লাহ তাআলা রেখেছেন। এই মর্যাদার রাত্রিগুলো আল্লাহ তাআলা ভিন্নভাবে একটু বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। ভিন্নভাবে বান্দাকে কিছু দেওয়ার জন্য, অল্প আমলি খুব বেশি কিছু দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়গুলোতে বান্দাকে প্রস্তুত করেন। বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওইভাবে প্রস্তুতি নিজেও গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তার মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ যে রাত্রির কথা এসেছে, এটা হলো আজকের এই দিনগত যে রাত্রিটি আমাদের সামনে আসছে, যে রাত্রিটাকে আমরা শবে বারাত হিসাবে চিনি, কিন্তু হাদিসের পরিভাষায় এই রাত্রিটা এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী হিসাবে। এই সময়টা যখন আসে আমাদের মাঝে বিভিন্ন ধরনের প্রান্তিকতা এখানে চলে আসে। কেউ কেউ বাড়াবাড়ির মাঝে, আবার কোনো কোনো ভাই একেবারেই ছাড়াছাড়ির মাঝে।
উভয়টার মাঝে সমন্বয় করে যেভাবে আল্লাহ তাআলা এর মর্যাদা দিয়েছেন ওইভাবে রাখতে পারাটাই হলো মুমিনের দায়িত্ব। এমনটা নয় যে লাইলাতুল বারাআত যেটা আসছে, সবে বারাত বলতে কিছু নাই, একেবারে সব কিছু ডিলিট করে দেয়, এটাও অন্যায়। আবার এটাকে বাড়াতে বাড়াতে, এর মর্যাদা বাড়াতে বাড়াতে এমন অবস্থা যে লাইলাতুল কদরের থেকেও আমরা এটাকে শ্রেষ্ঠ মনে করে ফেলি, এটাও বড় ধরনের অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে যার যার জায়গা মতো রেখেছে। শবে বরাত কোথায় আছে, কোন জায়গায় আছে, এরকম অনেক প্রশ্ন অনেক জায়গায়, অনেক মিডিয়া, অনেক সময় আমাদের সামনে চলে আসে। এ কথা স্পষ্ট ক্লিয়ার, শবে বরাত তো এভাবে নেই, এটা তো আর আরবি শব্দ না। যদি ওরকম প্রশ্ন হয় তাহলে নামাজ কোরআনে কোথায় আছে, নামাজ শব্দটা, এটাও তো একই প্রশ্ন আসবে। কোরআনুল কারিমে যেটা আসছে সেটা সালাতের কথা আসছে। ঠিক একইভাবে এই শব্দটা বোঝানোর জন্য, এই বিশেষ রাত্রির কথা আলোচনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা উল্লেখ করেছেন সেটা ছিল লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্যরাত্রি, আজকে যে রাত্রিটি আমাদের সামনে আছে। বিশেষভাবে এ রাত্রিটা কেন মূল্যায়ন করা হচ্ছে, এ রাতের বৈশিষ্ট্য কি, এ রাতের মাঝে আমরা কি করতে পারি, আমাদের জন্য করণীয় কি এবং বর্জনীয় কি, এই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আমাদের জেহেনে থাকা দরকার। আর এ বিষয়ের উপরই আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব সংক্ষিপ্ত একটা হায়াত দিয়েছে। পূর্ববর্তী উম্মতকে অনেক দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়েছিলেন, তারা অনেক বেশি পরিমাণে ব্যাপকভাবে ইবাদতের সৌভাগ্য অর্জন করেছে। আমাদের জন্য অত দীর্ঘ বরাদ্দ নেই, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মাঝেও অসাধারণ কিছু সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে সময় অল্প আমল করলে আল্লাহ তাআলা বান্দাকে অনেক বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্যান্য উম্মতের থেকেও আল্লাহ তাআলা এই অল্প আমলই বান্দাকে অনেক বেশি মর্যাদাবান করবেন, মূল্যায়ন করবেন, শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ স্থানে আল্লাহ তাআলা তাদেরকে পৌঁছিয়ে দেবেন। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। এই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন চমৎকার কিছু ব্যবস্থাপনা রেখেছে। ওই ব্যবস্থাপনারই একটা অংশ হলো যে রাত্রিটি আজকে আমাদের সামনে আছে। জীবনে বহু রাত্রি আমরা অনেক জায়গায় নষ্ট করেছি, জেগেছিলাম, অনেক কাজে ব্যস্ত ছিলাম। তো এই রাত্রিগুলো যখন আমাদের সামনে আসে তখন আমাদের জন্য করণীয় কি, এই সময়টায় আমরা কি কি ধরনের আমল করতে পারি, এই বিষয়গুলো নিয়ে কোরআন এবং সুন্নাহ দীর্ঘ আলোচনা আমাদের সামনে পেশ করেছে। আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের বৈশিষ্ট্যের ব্যাপারে যে আলোচনাগুলো কোরআনে মাজিদে করেছেন এবং স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, তাহলে আমরা এই জায়গা থেকে বেশ কিছু আমলের বিষয় আমরা পাব এবং এখান থেকে কিছু করণীয় আমরা নির্ধারণ করতে পারব। এ রাতের বৈশিষ্ট্যের ব্যাপারে বেশ অনেকগুলো হাদিস এসেছে। এক দুটো হাদিসের মাঝে বর্ণনাকারীর কিছু দুর্বলতা আছে, বাকি এর সমর্থনে সহিহ বুখারীর বর্ণনায়ও হাদিস এসেছে। আর ফাজাইলের ক্ষেত্রে কোনো কথা বলার জন্য কোনো ধরনের বর্ণনা যদি থাকে, তার সাপোর্টে কোনো সমর্থনযোগ্য বর্ণনা থাকে, তাহলে এটাই মুহাদ্দিসিনে কেরাম যথেষ্ট মনে করছে। তাহলে এ রাতের মর্যাদার ব্যাপারে যে আলোচনাগুলো এসেছে সবগুলোই কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা, যেহেতু এটা মর্যাদার ক্ষেত্রে, ফাজাইলের ক্ষেত্রে, ভিন্ন কোনো ইবাদত সাব্যস্ত করার ক্ষেত্রে নয়। এটা হলো উসুলি একটি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনাগুলো এ রাতের বৈশিষ্ট্যের ব্যাপারে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, এই রাত্রিটি যখন তোমাদের সামনে আসে তখন তোমাদের করণীয়টা কি, দায়িত্বটা কি, আল্লাহ রাসূল এই হাদিসের ভেতর উল্লেখ করছে। তাহলে এখান থেকে আমরা যদি এটা বুঝি যে রাত্রি অনেক শ্রেষ্ঠত্ব, অনেক মর্যাদা, অনেক কিছু, তো আমরা এই রাত্রিতে কি আমল করতে পারি বা কি ধরনের আমল করা উচিত, এই প্রশ্নের উত্তরও এই হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তবে এই রাতের ইবাদতের ব্যাপারে যে কথাগুলো, এই সমস্ত কথাগুলো যেহেতু নফল ইবাদত, সুতরাং এটা জামাতবদ্ধভাবে নয়, বরং প্রত্যেকটা ইবাদতই ব্যক্তিগতভাবে নিজের মতো করে ইবাদত করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে।
এই কথাটা ক্লিয়ার রাখতে হবে। এই রাতের ইবাদতের যে বিষয়গুলো, এগুলো জামাতবদ্ধ একত্রিত হয়ে এগুলো নয়, বরং যার যার ইবাদত একান্তে, একাকিত্বে, ব্যক্তিগতভাবে তার মতো করে সারা রাত্রি ব্যাপী কিংবা তার যতটুকু শরীরে কুলায়, যতটুকু তার শক্তিতে কুলায়, সে ওইভাবে এটা করবে। এ রাতের বৈশিষ্ট্যের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে স্পষ্ট এক কথা এসেছে, আল্লাহ রাসূল নিজে ব্যক্তিগতভাবে একাকিত্বে আমলগুলো করেছিলেন। এমনকি কোন সাহাবীকেও তিনি এই ব্যাপারে উৎসাহ দিয়ে ওভাবে যে হ্যাঁ সবাই মিলে করি, এমন কথা বলেননি। এমনকি তার ঘরের যারা উম্মাহাতুল মুমিনিন ছিলেন তারাও জানতেন না। এজন্যই একটি হাদিস দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিকালীন একটি অংশে কবর জিয়ারত করতে গিয়েছিলেন। হঠাৎ করে আম্মা জান আয়েশার ঘরে সেদিন ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরেশান হয়ে গেলেন যে রাতে আল্লাহ রাসূল কোথায় গেলেন। তো গিয়ে খুঁজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাকিউল গারদাক যেটা আছে মদিনার ওই সময়ের কবরস্থান জান্নাতুল বাকি আমরা যেটাকে বলি, সেখানে গিয়ে আল্লাহ রাসূলকে পেলেন। তো এই যে হাদিসের দীর্ঘ একটি বর্ণনা, এখান থেকে বেশ কিছু বিষয় আমাদের সামনে বোঝার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে ব্যক্তিগত আমল করেছেন এবং সেখানে গিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন তিনি দেখলেন যে বিশ্বনবী তিনি কাঁদছেন, মুনাজাতরত অবস্থায় আছেন, নিজের জন্য দোয়া করছেন, উম্মতের জন্য, উম্মতের মাগফিরাতের জন্য আল্লাহ রাসূল এই সময় কাঁদতেছিলেন, দোয়া করতেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এ রাতের একটি আমল এখান থেকে আমরা দেখতে পাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফারের হালাত, তাওবার হালাত, উম্মতের জন্য মাগফিরাতের দোয়া, এই কার্যক্রম এগুলোর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে এখান থেকে এই আমলটি আমরা গ্রহণ করতে পারি যে এ রাতের বিশেষ একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এ রাতে বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা মাফ করেন, দীর্ঘ বর্ণনা হাদিসের কিতাবের ভেতরে এসেছে। একটি বর্ণনা কিতাবের ভিতরে এমন পাওয়া যায় যে বনী কালব গোত্র ওই সময়ের একটি গোত্র ছিল যারা অধিক পরিমাণে মেষপাল তারা লালন পালন করতেন। বকরির বিভিন্ন ধরনের বড় বড় পাল তাদের ছিল। উদাহরণ হিসাবে তখন একথা বলা হয়েছে যে বনী কালব গোত্রের যতগুলো প্রাণী আছে এর যে লক্ষ কোটি পশম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে যারা আল্লাহর কাছে ক্ষমা চাবেন, মাপ চাবেন, আল্লাহ তাআলা এরকম ব্যাপক সংখ্যক বান্দাবান্দিকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই রাতের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, আমাদের জীবন পরিবর্তন করার জন্য যে বিষয়গুলোর প্রয়োজন, আমরা সবাই তো আসামি, জাহান্নামের আসামি, প্রত্যেকের নামেই তো জাহান্নামের মামলা। যদি একটা জায়গায় ধরা খেয়ে যাই আর তো বাঁচার কোনো উপায় নেই। একটা গুনাহ নিয়ে যদি হাসরের ময়দানে উঠি আর ওই গুনাহটাই যদি মহান মালিক ধরে ফেলেন আর আটকে দেন যে এই গুনাহের উত্তর তুমি দিয়ে যাও, আমাদের এমন সৎসাহস কারোই হবে না যে ওই গুনাহের ব্যাপারে আমরা বলতে পারবো যে আল্লাহ এটা এজন্য হয়েছে, এ কারণে করেছি, এমন কোনো কথা বলার সুযোগ আমাদের সেদিন থাকবে না। তাহলে আমাদের প্রয়োজন হলো মালিকের পক্ষ থেকে ক্ষমার যে ঘোষণা, এই ঘোষণা কিভাবে আমরা নিতে পারি, কিভাবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন, কোন আমলের মাঝে আমাদের জন্য ক্ষমা রয়েছে, এর দিকে আমাদেরকে খুব বেশি পরিমাণে অগ্রসর হওয়া, ছুটে আসা। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর নির্দেশনা হলো যে মহান রবের পক্ষ থেকে যে ক্ষমার ঘোষণা হয়, ওই মাগফিরাতের দিকে তোমরা ছুটে আসো, দৌড়ে আসো, প্রতিযোগিতার সাথে আসো যে আমার ক্ষমার প্রয়োজন, আমার মাপ পাওয়ার প্রয়োজন। আসামি হিসাবে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না, এমন একটি অনুভূতি হৃদয়ের গহীনে, হৃদয়ের ভেতরে সৃষ্টি করা, এটা আমাদের দায়িত্ব প্রিয় ভাই। আর এর জন্যই সুবর্ণ একটি সুযোগ আল্লাহ তাআলা এই সময় আমাদের জন্য করে দিয়েছেন। বান্দাকে আল্লাহ মাফ করবেন, এই মর্মে আল্লাহ তাআলার ওয়াদা। তাহলে বনী কালব গোত্রের এত পরিমাণ মেষপাল, তাদের কত কোটি কোটি পশম সেখানে হবে, এর সমপরিমাণ, এর থেকে বেশি বান্দাবান্দিকে আল্লাহ তাআলা মাফ করবেন, এ মর্মে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ রাতের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু, আল্লাহ তাআলা প্রথম আসমানে তার নূরের তাজাল্লি নিয়ে প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। এটা প্রতি রাত্রিতেই আসেন, তবে এই যে রাত্রি, এটা লিগুরুবিশ শামসি,
হাদিসে শব্দটি উল্লেখ হয়েছে যে সূর্য ডোবার সাথে সাথে রাত যে শুরু হয়, রাতের প্রথম অংশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত নিয়ে, নূরের তাজাল্লি নিয়ে প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। এসে কি করছেন? প্রত্যেকটা বান্দাবান্দিকে আল্লাহ তাআলা ডাকছেন, মেসেজ দিচ্ছেন, তোমরা তো অনেক পেরেশানিতে আছো, কার কি পেরেশানি আছে? কে গুনাহগার আছো বলো, তার ক্ষমার প্রয়োজন। আলা মিন মুস্তাগফির ফাগফির আলা। কার ক্ষমার প্রয়োজন আছে, আমি আল্লাহ আজকে তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা ডাকছে। এই ডাকটা শোনার মতো এক অনুভূতি আমাদের ভেতরে তৈরি করতে হবে। চোখটা বন্ধ করে মনে করতে হবে যে মহান মালিক রব্বে কারিম তো আমাকেই ডাকছেন, আমার ক্ষমার জন্যই তো আল্লাহ তাআলা আমাকে ডাকছেন। আমার দায়িত্ব হলো আল্লাহর দিকে ফিরে আসা, একাকিত্বে কিছু তাওবা ইস্তেগফার করা, কিছু চোখের পানি ছেড়ে দিয়ে মহান মালিকের সামনে একটু কান্নাকাটি করার চেষ্টা করা, এই সম্পদটা অর্জন করা। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চোখ থেকে অশ্রু ঝরে, ওই চোখ জাহান্নামে আল্লাহ তাআলা জ্বালাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখ যদি জাহান্নামে না যায়, এই চোখওয়ালা ব্যক্তিকেও আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না, যদি সত্যিকার অর্থে তাওবা করে আল্লাহর ভয়ে চোখ থেকে অশ্রু ঝরাতে পারে। কত চমৎকার কথা! আল্লাহ তাআলা মাফ করার জন্য কত সুন্দর কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আমরা তো বিভিন্ন সময় কেঁদেছি, একটু ব্যথা পেয়েছি তখন কেঁদেছি, কোনো কিছু হারিয়েছি তখন কেঁদেছি, কেউ মারা গিয়েছেন তখন কেঁদেছি, ব্যবসা বাণিজ্যে লস হয়েছে তখন কেঁদেছি। কিন্তু আমার গুনাহের কারণে, আমি যে একজন জাহান্নামের আসামি, আমার গুনাহের কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, ওখানে আমাকে জ্বলতে হবে, এই অনুভূতিটা, এই চিত্রায়িত করে আমার নিজেকেও একটু চোখ থেকে অশ্রু বের করার চেষ্টা করতে হবে। আল্লাহর জন্য একটু কাঁদতে হবে যে আল্লাহ, আমি তো বড় গুনাহগার, আমি মানুষের পিছনে কিভাবে লাগি, আমি মানুষের পিছনে কিভাবে ক্ষতি করি, আমি অন্যের ভুল কিভাবে ধরার জন্য ব্যস্ত হয়ে যাই, অন্যকে নিয়ে কিভাবে আমি ব্যস্ত থাকি। আরে আমার নিজের অবস্থা কি হবে আমি তাই তো জানি না। আমি নিজেই তো একজন মামলার আসামি, বহুত বড় বড় মামলা, আখিরাতের মামলা আমাদের মাথার উপরে, যদি একটা আল্লাহ ধরে ফেলেন আমার অবস্থা কি হবে। হায় হায়, এই আফসোস করে কাঁদতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, যাতে গুনাহের কোনো পরিবেশে আমি সম্পৃক্ত না হই। শয়তান ধোঁকা দেয় আমাদেরকে, আমাদের আমলগুলোকে নষ্ট করে দেয়। গীবত, শিকায়াত, সমালোচনা, অন্যর পিছনে লেগে থেকে আমাদের মহা সম্ভাবনার একটি আমলের যে একটা বিশাল স্তর আমরা তৈরি করি, সাথে সাথে এগুলোকে ধসিয়ে দেয়। এটা হলো শয়তানের চক্রান্ত, ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের শিকার আমরা হয়ে যাই। শয়তানের মূল কার্যক্রমটাই হলো ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে তোমরা জাহান্নামী হয়ে যাও, জাহান্নামের পথিক হও, জাহান্নামের কার্যক্রমগুলো তোমাদের থেকে ঘটে। এই কাজগুলো, এই ষড়যন্ত্রগুলো বনি আদমকে নিয়ে শয়তান করে, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। প্রিয় ভাই, নিজেকে আল্লাহর একজন বান্দা হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই জবাবদাহিতা আমাদের আসবে, এরকম এক পরিস্থিতি নিজেকে উপস্থাপন করা, ওই জায়গায় নিজেকে আবিষ্কার করার চেষ্টা করা, আমার কি হবে। গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ তাআলা এই সময়গুলো আমাদেরকে দেন, এই সময় যাতে আমার নষ্ট না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আসামির মতো নিজেকে উপস্থাপন করা। তাহলে এই রাত্রিটা যেভাবে ক্ষমা করবেন আল্লাহ তাআলা, সে কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাসূল নিজের জবান থেকে গুনাহ মাফের জন্য, উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া করেছে। আমাদের মুরব্বিয়ান যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করব। এই সময়টা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের অংশ। এই হাদিস থেকে যেটা বোঝা যায়, তিনি ঘরে ছিলেন, এমনকি তার স্ত্রী উম্মাহাতুল মুমিনিনরা সেখানে ছিলেন, তারাও জানতেন না আল্লাহর রাসূল কি আমল করবেন, একেবারেই একাকী নিজে কবরস্থানে চলে গিয়েছে। তো এ রাতের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের ভেতরে এটাও একটা দেখি। কিন্তু আমরাও অনেক সময় করি, কিন্তু আমাদের যেভাবে আয়োজন, যেভাবে দলবদ্ধতা, যেভাবে বিশাল গণজমায়েত, এটা শরীয়ত এইভাবে উপস্থাপন করেনি, অনুৎসাহিত করেছে। ব্যক্তিগতভাবে যার যার মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদো, নিজের গুনাহগুলো ক্ষমা কিভাবে আসবে এজন্য চেষ্টা করো, এই লাইনে উৎসাহ দেওয়া হয়েছে। সাথে যাতে আমরা আশাবাদী হই, নিরাশ না হয়ে যাই, এজন্য আল্লাহ তাআলা বলেন ব্যাপক পরিমাণে আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে মাফ করবেন। কুরআনুল কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি,
অত্যন্ত আশাব্যঞ্জক একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার ওই সকল প্রিয় বান্দা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছে, গুনাহ করে নিজেদের উপরে জুলুম করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আজকে আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, দয়াশীল, আল্লাহ মাফ করবেন, আল্লাহ মাফ করতে ভালোবাসেন, এই কথাটা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তোমার সকলের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তোমাদের সকলকে আল্লাহ তাআলা মাফ করবেন যদি সত্যিকার অর্থে তোমরা তাওবা করো। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে। তাওবাটা এমন নয় তাওবা আস্তাগফিরুল্লাহ, তাওবা আস্তাগফিরুল্লাহ মুখে মুখে বললাম, কিন্তু ভেতরে পরিবর্তন করার কোনো মানসিকতা আমাদের ভেতরে তৈরি হয়নি, এমনটা যেন না হয়। দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে, পিছনের যে গুনাহগুলো হয়েছে এর জন্য অনুতপ্ত হতে হবে। হায়, এই গুনাহগুলো শয়তান আমাদের থেকে করিয়েছে, আমি তো ভুলের ভিতরে ছিলাম। আল্লাহ তাআলা তোমাকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মহান রবের ব্যাপারে কোন জিনিস তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। আমি তো সেই ধোঁকার ভিতরে পড়ে আছি, ধোঁকায় পড়ে আমি গুনাহের দিকে যাচ্ছি, ধোঁকায় পড়ে আমি অন্যায়ের কাজ করছি, ধোঁকায় পড়ে আমি বিভিন্নভাবে জুলুম করছি। আল্লাহ তাআলা পিছন থেকে ডাকছেন, মা গররাকা, কোন জিনিস, এমন কোন নেশা, এমন কোন লোক তোমাকে মহান রবের ব্যাপারে এত বড় ধোঁকায় ফেলে রাখলো বান্দা। আল্লাহ তাআলা পিছন থেকে ডাক দিচ্ছে। তো নিজেকে ওই জায়গায় আবিষ্কার করা যে আমি অনেক বড় অপরাধী, কোন একটা অপরাধ যদি আল্লাহ ধরে ফেলেন আমার পার হওয়ার কোনো উপায় নেই। আল্লাহ তাআলার থেকে যদি ক্ষমা নিতে চাই, নিজের দিলটাকে প্রশস্ত রাখা, দিলের ভিতরে আল্লাহর মহব্বত, রসূলের মহব্বত দ্বারা ভরপুর করে দেওয়া, মানুষকে ক্ষমা করা, মানুষের সাথে ঝামেলায় না জড়ানো, এই কাজটি আমাদের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বান্দাকে ক্ষমা করবেন এই মর্মে ওয়াদা করেছে। তো আজকের এই রাত্রি বিশেষ করে এখন থেকে সামনের রজনীগুলো, বিশেষ করে সামনে রমাদানুল মুবারক আসছে, তার প্রতিটা রজনী পুরো সময়টাই এই বিষয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার গুনাহগুলো ক্ষমা করাতেই হবে, আমার গুনাহগুলো মাফ করাতেই হবে। তাহলে বনি কালব গোত্রের সেই আলোচনাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনালেন, ব্যাপক পরিমাণ আল্লাহ মাফ করবেন। আবার নিরাশ হওয়ার জন্য অনুৎসাহিত করা হয়েছে, আশা রাখো যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, ক্ষমার জন্য নিজেকে উপযুক্ততার যে একটা স্তর আছে ওই জায়গায় নিয়ে আসে। আমি সামনে আর এ ধরনের গুনাহ করব না, এই মর্মে আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হও। পিছনে যেটা হয়েছে এজন্য অনুতপ্ত হও, সামনে যে আর করব না এ মর্মে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে যাও। মানুষের হক যদি নষ্ট হয়, মানুষের কোনো অর্থনৈতিক ক্ষতি হয়, মানুষ কারো কোনো হক সংশ্লিষ্ট বিষয় যদি থেকে থাকে, তাহলে এটা শুধু ক্ষমার মাধ্যমে মাফ হবে না, ওই মানুষের থেকে মাফ চেয়ে নিতে হবে, তাকে যে কোনো মূল্যে খুশি করিয়ে তার থেকে ক্ষমার ঘোষণা নিয়ে তারপর কবরে যেতে হবে। এই জায়গায় হয়তো অনেকেই আমরা আটকে যাব, ধরা খেয়ে যাব। কত মানুষের সাথে আমাদের হক সংশ্লিষ্ট বিষয়ে কত ধরনের ঝামেলা থাকে, কত ধরনের পেরেশানি থাকে, মানুষ কত ভাবে এই জায়গায় আমাদের থেকে কত কিছুই না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টিও ভিন্নভাবে তাওবার কাছে এসে এই আলোচনার ভিতরে উল্লেখ করলেন, মানুষের হক সংশ্লিষ্ট কোনো বিষয় যদি তোমার কাছে থাকে সেটা তার কাছে পৌঁছিয়ে দাও, এরপরে তাওবা করো, তখনই তাওবা কবুল হবে। আর না হয় যে কষ্ট করে আমলগুলো করছো, এই আমল থেকে তোমার সমস্ত আমল তাকে দিয়ে তারপর তার থেকে ক্ষমা নিতে হবে, মাফ নিতে হবে। বড় গুরুত্বপূর্ণ কথা। কবরে কোনো সঙ্গী থাকবে না, কবরে সাথীও থাকবে না, বাতিও থাকবে না, ওই জায়গায় এই আমলটাই সম্পদ। সে আমলটাও যদি মানুষকে দিয়ে দিতে হয়, মানুষের গীবত শিকায়াত সমালোচনা যদি করি, তারা মানহানি মামলা কিয়ামতের ময়দানে করবেন, এটাই সত্য কথা, চূড়ান্ত সত্য কথা। ওই জায়গায় মানুষ খুঁজতে থাকবেন কিভাবে একটা নেকি পাওয়া যায়, কিভাবে একটু একটা নেকি অনুসন্ধান করা যায়। যদি বুঝে যে অমুকে অমুকে সমালোচনা করছে, অমুকে অমুকের কাছে আমার এই এই হক আছে, সাথে সাথে আল্লাহর ওই অভিযোগ যে জায়গা আছে ওই আদালতে অভিযোগ করবে, আল্লাহ তার কাছে এই এই জিনিসগুলো তো আমি পাই। তখন কি উপায় হবে প্রিয় ভাই?
এখন এত কষ্ট করে আমল করলাম, সেই আমল দিয়ে ওই সময় কাটাকাটি হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমলগুলো যাতে বরবাদ না হয়ে যায়, আমলগুলো যাতে নষ্ট না হয়ে যায়, আমলগুলো শেষ পর্যন্ত টিকে, এরকম কাজ করে তারপর আমাদেরকে যেতে হবে। এই জায়গায় আমরা ধোকায় পড়ে যাই, এই জায়গায় আমরা ক্ষতিগ্রস্ততার মাঝে পড়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বৈশিষ্ট্যের ব্যাপারে যে আলোচনাগুলো বিশ্বনবীর মাঝে, বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে শুনিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন, এরপর বান্দাদের প্রত্যেকটা প্রয়োজন নিয়ে নিয়ে বান্দাকে ডাকতে থাকেন। আল্লাহ তাআলা ডাকছেন, আল্লাহর ডাকে সাড়া দেওয়া এটা আমাদের দায়িত্ব। আমরা প্রত্যেকেই কম বেশি কোনো না কোনো পেরেশানির মাঝে আছি, সেই পেরেশানিগুলো নিয়ে আল্লাহ তাআলা ডাকছেন। আলা মিন মুবতালান, কে কোন অসুস্থতার মাঝে আছে। তো আমরা যারা অসুস্থ আছি, আজকে বিশেষভাবে সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। যারা রিজিকের সংকটে আছে, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করতে পারি। বিশেষ করে তারগীব ওয়া তারহিব কিতাবের একটি হাদিস গত জুমায় আলোচনায় এসেছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরা বছরের সমস্ত আমলগুলো এই সময় পেশ হয়, এই মাসে পেশ হয়, এ মর্মে বিশ্বনবীর হাদিস এসেছে। এবং সাথে সাথে আগামী শবে বারাত বা আগামী লাইলাতুল বারাত, এই দীর্ঘ এক বছরে যাদের ইন্তেকালের ফয়সালা হবে, যারা মারা যাবেন, যাদেরকে আল্লাহ তাআলা আখিরাতের মুসাফির করবেন, তাদের লিস্টিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় চূড়ান্তভাবে ফয়সালা করে ফেলেন। এই যে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দুনিয়ার নেশায়, দুনিয়ার ভালোবাসায়, মোহে সারাদিন আমি ব্যস্ত, সারা রাত আমি ব্যস্ত, কত ব্যস্ততা আমার। আহারে, যদি আজকের এই সময় আমার মৃত্যুর লিস্টিটা চলে আসে, যে আগামী 1 মাস তোমার হায়াত আছে, 2 মাস তোমার হায়াত আছে, আগামী এই বছরের ভেতরেই তোমাকে চলে যেতে হবে, তাহলে সময়টা তো খুবই সংক্ষেপ। আমাদেরকে তো আখিরাতমুখী হওয়া, ওই লাইনে প্রস্তুতি নেওয়া, ওই লাইনে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা তো ফয়সালা করে দিচ্ছেন। গত বছরও তো কত মানুষ আমাদের সাথে ছিলেন, এই লাইলাতুল বারাতে আমরা একসাথে ছিলাম। এর মাঝে অনেকেই আমাদেরকে হারাতে হয়েছে, অনেকেই চলে গিয়েছেন, অনেকেই বিদায় নিয়ে এখন আখিরাতের মুসাফির। কি অবস্থায় আছেন জানি না, কোন হালাতে আছেন এটাও আমরা জানি না। এখন আমরা যারা আছি, আমরা আগামী বছর এই সময় পর্যন্ত কতজনে হায়াত পাবো আর কতজন যে চলে যাব এটাও তো জানি না প্রিয় ভাই। তাহলে নসিহাত তো এটা, যত ওয়াজ নসিহাতই তুমি শোনো, শ্রেষ্ঠ ওয়াজ নসিহাত কোনটা? বিশ্বনবী বলেন কাফা বিল মাউতি ওয়াইজা। এই একটা নসিহা সব সময় নিজের ভিতরে রাখো, যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এর চেয়ে শ্রেষ্ঠ ওয়াজ, এর চেয়ে শ্রেষ্ঠ বয়ান আর দ্বিতীয় কোনোটা হতে পারে না। যে আমাকে মারা যেতে হবে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদাহিতার এক কাঠ গড়ায় আমাকে উপস্থাপন আল্লাহ তাআলা করবেন। এই যে একটা কথা, এর থেকে বড় শ্রেষ্ঠ ওয়াজ আর দ্বিতীয়টা তো কিছুই হতে পারে না। আল্লাহ রাসূল এজন্যই বলেছেন, এভাবেই বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইজা, মৃত্যুর ওয়াজ যেটা আছে এটাই হলো তোমাদের জন্য যথেষ্ট ওয়াজ। তাহলে প্রিয় ভাই, এই সময় আমাদের করণীয়র ভিতরে এগুলো হলো মূল্যবান করণীয়, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, যে আমাকে আখিরাতের একজন মুসাফির হিসাবে নিজেকে উপযুক্ত করতে হবে। ওই সফরে যাতে আমি সম্বলহীন না হই, ওই সফরে আমি রিক্ত হস্ত না থাকি, এজন্য আমাকে চেষ্টা করতে হবে। এই চেষ্টার জন্য উপযুক্ত সময়টাই হলো এখন। এখন থেকে দীর্ঘ এই রমাদান মাস, পুরা মাস জুড়ে এই ইবাদতগুলোই আমাদের করা। নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকি, মানুষকে নিয়ে, পরিবার নিয়ে, সমাজ নিয়ে অনেক ব্যস্ত। নিজেকে একটু বাঁচানোর জন্য, আখিরাতের ওই জায়গায় আসামির কাঠগড়া থেকে নিজেকে একটু সেফে রাখার জন্য আমরা নিজেদেরকে একটু সময় দেই, একটু একাকিত্বে আল্লাহর সামনে, আল্লাহর সাথে একটু কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে চোখের পানি ছেড়ে দিয়ে একটু কান্না করি। এটা হলো মর্যাদার একটি আমল। তাহলে আমাদের গুনাহের কারণে যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, এই আগুনটা নিভানোর জন্য আল্লাহ তাআলা যে ব্যবস্থাপনা রেখেছেন, এটা হলো চোখের অস্ত্র। এই চোখের অস্ত্রর মাধ্যমে আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন। তো এই সম্পদটা যাতে আমাদের থাকে, কিছু চোখের পানি আল্লাহর জন্য যাতে থাকে, অন্য কোনো ঝুট ঝামেলার জন্য যে কান্নাকাটি করেছি এটা নয়, একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্যই যাতে আমাদের এই কান্নাকাটিটা হয়, এরকম কিছু কাজ আমাদের করা দরকার। হৃদয়টা, মনটা নরম করে, যে আখিরাতের কথা স্মরণ করে, যে কি কঠিন ভয়াবহ এক পরিস্থিতি হবে। সূর্য একেবারে কাছে চলে আসবে, নিচের জমিন তামার হবে,
মানুষ ঘামের ভিতরে, রক্তের ভিতরে, পুজের ভিতরে হাউ মাউ করে কান্নাকাটি করবে, পানির জন্য আত্মচিৎকার করবে, কিন্তু কোথাও তো পানি সেদিন মিলবে না। এই এক পরিস্থিতি দৃশ্য আমাদের প্রত্যেকের সামনে কিন্তু আসবে। ওটাকে স্মরণ করে পৃথিবীর মোহ থেকে, মায়া থেকে নিজেকে একটু দূরে করে মহান আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় কিনা একটু চেষ্টা করা, একটু চেষ্টা করা যে ওই কবরের কিছু সাথী যাতে আমার থাকে, আমলের সাথী, কবরের কিছু বাতি যাতে আমার থাকে, আমলের বাতি, যার মাধ্যমে ওই জায়গায় আমি পথ চলতে পারতে পারি। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে তার প্রয়োজন নিয়ে ডাকছেন। কার কি ধরনের সমস্যা আমি আল্লাহকে বলব। তাহলে এই রাত্রিতে আমরা বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করব। প্রত্যেকেই যে যে পেরেশানিতে আছি, যে যে হালাতে আছি, ওই পেরেশানিটাকে নিয়ে সামনে নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। কিছু দান সাদাকা করার চেষ্টা করব। দান সাদাকার মাধ্যমে বিপদ আপদগুলো আল্লাহ তাআলা কেটে দেন। তো আজকের এই রাত্রের এটাও একটা বিশেষ আমল। কিছু সময় তাসবিহাত আদায় করব। আল্লাহ রসুল এখানে বললেন যে কুমু লাইলাহা, এই রাত্রিটাকে তোমরা জাগরণ করো, ইবাদতের মাধ্যমে জাগরণ। তবে মৌলিকভাবে ততটুকুই তুমি করো যতটুকু তোমার শরীরে কুলায়, তোমার শক্তিতে কুলায়। কি কি ইবাদত আমরা করব? এর মাঝে নফল যে নামাজগুলো আছে সে নামাজগুলো আমরা পড়ব। তবে একথা স্পষ্ট, এর জন্য নির্ধারিত কোনো নামাজ আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্ধারণ করা হয়নি যে এত রাকাত সংখ্যা নির্ধারণ, যে এত রাকাত তোমাকে পড়তে হবে বা এই পদ্ধতিতে পড়তে হবে বা এই সূরা দিয়ে পড়তে হবে, এমন কোনো কিছু নির্ধারণ করা হয়নি। যে কোনো ধরনের নফল নামাজ, সালাতুত তাওবার নামাজ, যে আমি তো গুনাহগার, আল্লাহ 2 রাকাত সালাতুত তাওবা করলাম। সালাতুশ শুকর, শুকরিয়া আদায়ের নামাজ, যে আল্লাহ কত নিয়ামতি তুমি আমাদেরকে দিয়েছো, কত সুন্দরভাবে আমাকে চলার তৌফিক দিয়েছো। এই মুহূর্তে কত মানুষ হাসপাতালে বন্দী আছে, কত মানুষ অসুস্থ অবস্থায় চিৎকার করছে, কত মানুষ রাস্তার পাশে বসে আছে। আল্লাহ তুমি তো আমাকে সুস্থ রেখেছো, মাথার উপরে ছাদ রেখেছো, দুমুঠো খাবারের মতো শক্তি তুমি দিয়েছো। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। হৃদয় থেকে এই কথাগুলোর অনুভূতি শক্তি জাগ্রত করার চেষ্টা করতে হবে। এমন না কিছু নাই সব হারিয়েছি, আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, বেরাজ হয়ে যান আল্লাহ তাআলা। তাহলে এই রাতের ভিতরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, সালাতুশ শুকর আদায় করা, এটা আমাদের জন্য একটা দায়িত্ব। অনেক প্রয়োজন আছে, পুরা হয় না সালাতুল হাজাত পড়ে। বিভিন্নভাবে সালাতুত তাহাজ্জুদ তো অবশ্যই এটা পড়তে হবে। সালাতুত তাসবিহ, এটার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। এই জাতীয় যত নামাজ আছে, কাজা নামাজ সহ, এই নামাজগুলো আমরা পড়তে পারি। কিছু সময় কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা করতে পারি। কিছু সময় মৌখিক যে জিকিরগুলো আছে, দুরুদ শরীফের আমল, ইস্তিগফারের আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা। এই দোয়াগুলো পড়তে পারি। দোয়া ইউনুস সহ অন্য যে সমস্ত ইস্তিগফারগুলো আছে, সাইয়্যিদুল ইস্তিগফার সহ, এগুলো আমরা পাঠ করতে পারি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরশের জান্নাতের খাজানা আল্লাহ তাআলা বড় কিছু এর মাধ্যমে বান্দাকে দান করেন। এই আমলগুলো আমরা করতে পারি। এর রাত্রে আমরা কি করব, কি ধরনের আমল করব, কিভাবে রাত্রি কাটাবো? একত্রে বন্ধু বান্ধব মিলে বিশাল আড্ডা দিলাম, ঘুরলাম, আজিমপুর গেলাম, অমুক জায়গায় গেলাম, এই কাজগুলো এমনটা নয়। বরং যতটুকু পারা যায় একেবারে একাকী হয়ে, কারণ বন্ধু বান্ধব একত্রে থাকলে উচ্চ স্বরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে অনেক সময় লজ্জা লাগে, কান্নাটা আসে না। একদম নিজেকে বিচ্ছিন্ন করে এমন এক জায়গায় বসা, এমন এক জায়গায় যে আমাকে কেউ দেখছে না, বাস আমি আমার মতো করে আল্লাহ তাআলাকে কাঁদছি, আল্লাহর তাআলার কাছে চাচ্ছি। এইভাবে নিজেকে উপস্থাপন করা, নিজেকে এইভাবে তৈরি করা। ইচ্ছা করলে কাঁদতে পারবো না, কারণ আমাদের যে বৈশিষ্ট্যটা আসছে হাদিসের ভিতর, আল্লাহ রাসূল বলেন বান্দা যখন গুনাহ করে, এই গুনাহের মাধ্যমে বান্দার দিলের ভিতর এক একটা কালো দাগ পড়তে থাকে। ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, প্রত্যেকটা গুনাহের এক একটা ক্রিয়া, এক একটা প্রভাব আছে। দিলের ভিতরে সাথে সাথে কালো একটা দাগ পড়ে। তো গুনাহ করতে করতে বান্দার দিলগুলো একেবারে কালো হয়ে গিয়েছে। এখন ইচ্ছা করলেই তার কান্না আসে না, চেষ্টা করার পরেও চোখ থেকে অশ্রু ঝরাতে পারে না, অথচ এটা হলো শ্রেষ্ঠতম একটি সম্পদ। বিশ্বনবী বলেন তুমি কাঁদতে পারো না,
কাদার ভান করে হলেও আল্লাহর কাছে একটু চেষ্টা করো। ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকু, কান্নার চেষ্টা করছো, আসছে না, গুনাহের কারণে কলিজাটা শক্ত হয়েছে, দিলটা নরম হয় না, দুনিয়ার মহাব্বত এমন ভাবে দিলের ভিতরে ঢুকছে, শুধু চোখ বন্ধ করলে দুনিয়া দেখো, আখেরাতের কিছু দেখো না। তারপরেও চেষ্টা করে হলেও একটু কান্নার ভান করো, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো বড় অসহায়, তুমি যদি সহায় না হও, তুমি যদি সহযোগিতা না করো, আরহামুর রাহিমিন মাওলাই কারীম, কোথায় যাব? আমার তো কোনো জায়গা নাই যাওয়ার, আমার তো কোথাও পালাবার জায়গা নাই আল্লাহ। এইভাবে নিজেকে একটু উপস্থাপন করার চেষ্টা করা, বিবি বাচ্চাকেও কথাগুলো বলা, যাতে তারাও এই আমলের ভিতরে শরীক হয়। আর কি আমল করব? তাহাজ্জুদের সালাত, দীর্ঘ ইস্তেগফার, এগুলো করব। পরের যে দিনটা আছে আগামীকাল, এই দিনটা বিশেষভাবে রোজা রাখার জন্য চেষ্টা করা। এমনিতেই তো চাঁদের 13, 14, 15 রোজার কথা ভিন্নভাবে উৎসাহিত হয়েছে। আর এই হাদিসের ভিতরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরের দিন যেটা আসছে এই দিনে তোমরা রোজা রাখবে, এ মর্মে ওয়াদা করা হয়েছে। তাহলে আমাদের আমলের ভিতরে, করণীয়র ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ করণীয় যে আমরা পরের যে রাত আছে ওয়াসুমু ইয়াউমাহা, এই দিনটা আমরা একটু রোজা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়া কিছু দান সাদাকার আমল, এটাও যাতে আমার থেকে ছুটে না যায়, আমি যাতে বঞ্চিত না হয়ে যাই, এই কাজটাও আমরা করার জন্য চেষ্টা করব। আর বেশ কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদেরকে খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। এই রাত্রিকে সামনে রেখে যত ধরনের কুসংস্কার আছে, সমস্ত ধরনের কুসংস্কারগুলো বর্জন করতে হবে। বিশেষ করে বিভিন্ন ধরনের আলোকসজ্জা, বিভিন্ন ধরনের আতশবাজি, এই জাতীয় অনেক কিছু আমাদের থেকে হয়ে যায়। ওমদাতুল কারি, বুখারীর বিশ্ববিখ্যাত গ্রন্থ, এর ভিতরে আল্লামা বদরুদ্দিন আইনি একটা কথা লিখেছেন। তিনি উল্লেখ করেছেন এই যে বিভিন্নভাবে এই রাত্রিকে কেন্দ্র করে আমরা যে আতশবাজি করি কিংবা বিভিন্নভাবে লাইটিংয়ের যে ব্যবস্থাটা করি, তিনি এটা ওমদাতুল কারির 11 নম্বর খণ্ডের 82 নম্বর পৃষ্ঠায় এই কথাটি তিনি উল্লেখ করেছেন। ইয়াহইয়া ইবনে খালেদ একজন ব্যক্তি ছিলেন, তার থেকে সর্বপ্রথম এটার আবিষ্কার হয়েছে। বিভিন্ন মসজিদ, বিভিন্ন ধর্মীয় উপস্থাপন, অনেক কিছু বিভিন্নভাবে লাইটিং করা হচ্ছে। আমরা মনে করি হ্যাঁ এটা তো ভালো জিনিস, কিন্তু ইসলামিক আদর্শে, ইসলামিক যে চিন্তা চেতনায় আসলে এভাবে অনুত্তম একটি বিষয়। তিনি যেটা উল্লেখ করছেন আন্নাহুম কানু মাজুসান ফাদখুলু ফি দীনিল ইসলাম, যে ইয়াহইয়া ইবনে খালেদ তিনি একসময় অগ্নি পূজারক ছিলেন। এই জাতীয় লাইটিং তাদের ধর্মে ছিল। পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন, কিন্তু তার ওই যে একটা ভালোবাসা, ওই ভালোবাসার টানে তিনি সর্বপ্রথম এই কাজটা করেছেন। সেখান থেকে আমরাও মনে করি এটা মনে হয় শবে বরাতের কোনো একটা অনুষঙ্গ, শবে বরাতের কোনো একটা কাজ, এইভাবে আমরা করি। এছাড়া হালুয়া রুটি সহ অন্যান্য যা আছে এগুলো তো আমাদের ভেতরে আছে, এখান থেকে বের হয়ে আসতে হবে এবং অনেক ধরনের বিষয় থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সাথে সাথে আল্লাহ তাআলা তো ক্ষমা করবেন, এ কথা আমরা শুনলাম। এখন আরেকটি শক্ত কথা একটু শোনাই। আল্লাহ তাআলা বলছেন সবাইকে মাফ করব, তবে কিছু কিছু মানুষ আছে যাদের ভিতরে এই অপরাধগুলো আছে, তাদের জন্য কোনো ক্ষমার ঘোষণা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, ওই জাতীয় ত্রুটি যদি থাকে সেখান থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি। সহিহ বুখারীর ভিতরে বর্ণনা আসছে আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিইন, যে সবাইকে আল্লাহ তাআলা মাফ করবেন, তবে মুশরিক যারা আছে, যারা শিরিক করে, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। যারা অন্তরের ভিতরে বিদ্বেষ রাখেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। যারা জিনা করেন তাদেরকে আল্লাহ মাফ করবেন না। যারা নেশার ভিতরে আছেন, মদ্যপ, যে সব আমল করে কিন্তু আবার কিছু সময় অন্য কিছু পান করতে হয়, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। মা বাবার অবাধ্য সন্তান যারা আছে, মা বাবার সাথে খারাপ সম্পর্ক রাখে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এভাবে বেশ কয়েকটা শ্রেণীর কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন, যে এত মর্যাদা, এত ফজিলত, তারপরেও বান্দা তুমি যদি বঞ্চিত হয়ে যাও, তাহলে এটা তোমার জন্য বড় ধরনের দুর্ভাগ্য, বড় ধরনের তোমার জন্য ক্ষতিকর বিষয়। সুতরাং এই জাতীয় কাবীরা গুনাহমূলক যে সমস্যাগুলো আছে, এগুলো থেকে আমরা যাতে বের হয়ে আসতে পারি, এগুলো থেকে আমরা যাতে সবাই তওবা করতে পারি, এরকম কোনো বিষয় যাতে আমাদের ভিতরে না থাকে, এজন্য আন্তরিকভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা ওইভাবেই চেষ্টা করি যাতে কোনো ধরনের আমরা
সবাই চেষ্টা করব যে এই গুরুত্বপূর্ণ রাত্রিটা আমাদের সামনে আছে, এই রাত্রিটা আমরা সুন্দরভাবে যাতে আমলের মাঝে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর মাঝে আমরা কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। রাতের প্রতিটা অংশ আমরা যাতে সুন্দরভাবে ইবাদতের মাঝে যথাযোগ্য মর্যাদা দিয়ে আমরা কাটাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।